বাড়ি ঘর আমার যেমনই হোক, আমি নিজের মতো থাকতে খুব পছন্দ করি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে ভোর 5:30। কোথাও কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, শুধু আমিই উঠেছি আর কিছু পাখিরা। আর এখন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। বাইরেটা এখনও অনেকটাই ফর্সা হয়ে গেছে। আর এই যে কুমড়ো শাকগুলি দেখছো, এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের। আর এগুলো তোমাদের দাদাভাই গতকাল রাতেই এনে রেখেছে, যাতে আমি সকাল সকাল ওকে একটু শাকের ঝোল করে দিতে পারি। তোমরা তো জানো যে 7টার আগেই ও কাজে চলে যায়, তার আগেই কিন্তু আমাকে রান্নাবান্না শেষ করতে হয়। তো দেখো এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, আর রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি আমি, ঘর ঝাড় দিয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। আগে রান্নাটা করে নেব, তারপর বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। আর এই শাকটা এতটাই কচি, তোমরা তো দেখতেই পেলে। আর কি বলবো, মানে একদম নরম। আর পাতাগুলো খুব কমই ছিল, কারণ এত কচি ডগাতে পাতা খুব কমই থাকে। রান্না করার পরেও কিন্তু খেতে অসাধারণ লেগেছে। আর সকাল সকাল যদি এমন একটা শাকের ঝোল হয় গরম ভাতের সঙ্গে, তাহলে আর কি চাই বলো। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু একটু চা করে নিচ্ছি। এখনও কেউ ওঠেনি ঘুম থেকে। আর যেদিন একটু বেশি সকাল সকাল উঠে যাই, সেদিন কিন্তু আমার মানে ঘুমের ভাবটা একদমই চোখ থেকে সরতে চায় না। তাই একটু কড়া করে লিগার চা করে নিচ্ছি। আর তোমরা তো আমাকে সব সময় লিগার চাই খেতে দেখো, দুধ চাটা আমি একদমই খেতে পারি না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে। একদমই অল্প একটু চিনি দিয়ে আমি কিন্তু চাটা খাই, আবার একদমই চিনি না দিয়েও খেতে পারি না। আর চিনি বেশি খাওয়া তো ঠিক না, তাই না? তোমাদের দাদাভাই কিন্তু একদম চিনি ছাড়াই চা খায়। আমি চেষ্টা করেছি, কিন্তু আমি খেতে পারি না। তারপর দেখো এই যে তরকারিটা কিন্তু আমার ফুটেও গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে চা খেতে খেতে। এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো আমার মানে অল্প জালেই হয়ে যাবে, এই জন্য আমি আলুটা সেদ্ধ হওয়ার পর তারপর দিয়ে দিলাম। আর এখন একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন তুলে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাগুলো বেশি জাল করব না, শক্ত শক্ত থাকতেই নামিয়ে নেব। তাতে করে কিন্তু কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ওইটা কিন্তু ঠিকঠাক মতো আসবে, আর খেতে একদম কি বলবো দারুণ লাগবে। তো চলো রান্না করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দেব। আর বাকি যে রান্নাগুলো করব সেগুলো কাজ করব, আস্তে ধীরে রান্নাগুলো করব, তারপর তোমাদের দেখাচ্ছি। আর রান্না করেছিলাম ডাল, বুটের ডাল। অনেকটাই টাইম লেগেছে সেদ্ধ হতে। জানোই তো বুটের ডালটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। ঘুম থেকে উঠে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও কিন্তু অনেকটা টাইম লেগে গেছে। তাই ভাবলাম বিছানাটা তুলে নেই, তারপর ডালটা সেদ্ধ হলে গিয়ে ফোড়ন দেব। তো চলো তাহলে সুন্দর করে বিছানাটা তুলে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর দেখো বিছানাটা তুলে এসে ডালটাও আমি ফোড়ন দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর গোটা গোটা পেঁয়াজ কিন্তু বুটের ডালে দিয়েছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর করেছি আমড়া চচ্চড়ি। আর তরকারিটা তোমরা দেখেইছিলে তখন, তাই এখন আর দেখালাম না। তারপর আমি ছেলেদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। ভেবেছিলাম ঘরটা মুছবো না, কিন্তু আমার ছোট ছেলে দেখো কি করে রেখেছে। যত লেখালেখি আঁকা আঁকি সব কিন্তু ঘরে করে রেখেছে। এখন আমাকে পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগবে, আর মুছতেও হবে। নিষেধ করেছিলাম, কিন্তু ও তো আঁকবেই, তাই ভাবলাম আর চেঁচামেচি করে লাভ নেই, পরিষ্কার করে নেব।
তো চলো এখন বাসনপত্রগুলো কলপাড়ে নিয়ে ধুয়ে নেব। যেগুলো রান্নার পরে বেরোলো, সবাই খাওয়া দাওয়া করলো। এখন আমি নিশ্চিন্তে কাজগুলো সব কমপ্লিট করে নেব, কারণ এখন বাড়িতে কেউ নেই, সবাই স্কুলে চলে গেছে, যে যার কাজে চলে গেছে। সব সময় চেষ্টা করি আমার ভিডিওগুলিতে একটা সাধারণ মানুষের গ্রামীণ জীবনযাপনগুলো ফুটিয়ে তোলার। জানি না আমি সেটা কতটা পারি। আর আমার এই ছোট্ট ভিডিওতে চমকপ্রদ কিছুই থাকে না যেগুলো দেখে তোমাদের অনেক বেশি ভালো লাগবে বা আমি তোমাদের দেখিয়ে আনন্দ পাবো। তারপরেও প্রত্যেক দিন একটা কথা আমি বলেই যাই, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকেও তার ব্যতিক্রম নয়। আমার এই সাধারণ গ্রামীণ জীবনযাপন যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি আমার কাজকর্মেও তোমাদের কোথাও একটু বেশি ভালো লেগে যায়, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারো আর কমেন্টও করতে পারো। তো দেখো আমি কিন্তু এখন এই যে সব বাসনপত্রগুলো মেজে নিয়েছি। এত বাসনপত্রগুলো মাজা দেখালে তো ওই বাসন মাজতে মাজতেই ভিডিওটা শেষ হয়ে যাবে। এখন এই যে বাসনপত্রগুলো ধুয়েও নিচ্ছি। অনেক বাসন মেজেছি, সবগুলো আর শেয়ার করলাম না। আর এদিকে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর বাইরে এদিকে মিস্ত্রিরা কিন্তু এই 2-3 দিন পরে আজকে আবার কাজে এসেছে বলতে ছাদের সেন্টারিংয়ের কাজ করবে, তাই যত বাঁশ কাঠ এগুলো লাগবে সেগুলো এনে এনে রাখছে গাড়িতে করে। সে শব্দটাও কিন্তু আসছে, কিছু করার নেই। ওই প্রত্যেক দিন একটা কথাই বলি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো বাসনপত্রগুলো সব ধুয়ে এনে এখন এই গামলা করে এখানে রেখে দিলাম। একটা রোদ ঝলমলে দিন আজকে, বাইরের ওয়েদারটা এত সুন্দর কি আর বলবো তোমাদের। তাই ভাবলাম চলো আজকে তো বৃষ্টি নেই, আমার বন্ধুদের সঙ্গে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম তার কিছুটা শেয়ার করি। আর বাইরের ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমার মনটাও বেশ ফুরফুরে থাকে। আর দেখো আমার টাইম ফুল গাছগুলোতে কিন্তু সব গাছে মোচা চলে এসেছে। আর আমি এখান থেকে ভাবছি মানে ভেঙে নিয়ে অন্য টবেও লাগাবো। আমার বেশ কিছু টব কিনতে হবে, কেনা হচ্ছে না তাই আর লাগানোও হচ্ছে না। আর এদিকে দেখো এই যে একটা ডাল আমি লাগিয়েছিলাম জবা ফুল গাছের, এটা হলুদ কালারের অনেক বড় জবা ফোটে। অবশ্যই ফুটলে তোমাদের দেখাবো। গাছটাতেও কিন্তু মোচা চলে এসেছে, মানে ফুলের কুঁড়ি চলে এসেছে আর কি। আর এদিকে দেখো লঙ্কা গাছ লাগিয়েছিলাম, কতটুকু গাছ লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন দেখো অনেকটা বড় হয়ে গেছে। আরও একটা লঙ্কা গাছ লাগিয়েছি, সেই গাছটা অনেক বড় হয়েছে, হয়তো সপ্তাহখানেকের ভিতর গাছে মানে ফুলও চলে আসবে। এখন আমি স্নান করব, তারপর পুজো দেব, তারপর খাওয়া দাওয়া করব। তাই ভাবলাম আমার গাছগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে। এই সারাদিনের কাজকর্ম, বাচ্চাদের স্কুল, হাজব্যান্ডের কাজে যাওয়া, আবার বিকেলে বাড়ি আসা, সব মিলিয়ে দিন চলে যাচ্ছে। আর খুব ভালোভাবেই কিন্তু কেটে যাচ্ছে। তার ভিতর দিয়েও হাসি, আনন্দ, মন খারাপ, দুঃখ এগুলো তো থাকবেই, তাই না? যেহেতু এগুলো কিন্তু সংসারের একটা অংশ আমি মনে করি। তো চলো এখন পুজোটাও দিয়ে নেব আর তারপর খাওয়া দাওয়া করে নেব। আর রোহানও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, দেখো আমি পুজো করছি, আমার পাশেই আছে। আর ওকেও কিন্তু আমার সঙ্গে খাইয়ে দেব। তো ভিডিও লাস্টে এসে পুরনো কথাটা আমার বন্ধুদের আরও একবার মনে করিয়ে দেই। আমার ভিডিওতে যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে দুপুরের খাবারটা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।